প্রধানমন্ত্রী কালকে আরামবাগের পর রাজভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে শিডিউলের বাইরে খোশ গল্প করেছেন 1 ঘন্টা ধরে, এবং সবাই জানতো যে আজকে উনি গতকাল একটা বার্তা দিয়েছেন সন্দেশখালী ইত্যাদি ইত্যাদি বলে 42টা আসন চেয়েছেন। আজকে উনি যেহেতু কৃষ্ণনগরে যাচ্ছেন, অতএব বিজেপির নেতারা এবং মন্ত্রীরা যে বলেছিল যে উনি ঘোষণা করে দেবেন সিএএ কবে চালু হচ্ছে, মানে তার আইন কানুন কবে থেকে লাগু করছে, আমরা বলেছিলাম এটা ভোটের জন্য কায়দাবাজি করছে, গোজামিল দিচ্ছে, মানুষকে বিভ্রান্ত করছে। আজকে বোঝা গেল উনি কিন্তু একবারও সিএএ কথাটা কিছু নির্দিষ্ট করতে চাইলেন না বা করতে পারলেন না, তাহলে মানুষকে ব্লাফ দিলেন। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কালকে মিটিং হওয়ার পরে কার্যত মানুষকে ব্লাফ দিলেন, নানান কথা বলতে পারলেন কিন্তু এটা বলতে পারলেন না। এটা ঠিক, তৃণমূল স্কিমকে স্ক্যামে পরিণত করেছে, এটাও ঠিক যেটা উনি বললেন, তুই मैं और কারাপশন, মানে মোদি মমতা এবং কারাপশন, মমতা মোদি এবং কারাপশন, মমতার সমগ্র কারাপশন সত্ত্বেও রেহাই দিচ্ছে দিল্লি। অন্যান্য রাজ্যে বিরোধী নেতাদের ওপরে যেরকম আরোপ লাগাচ্ছে, পশ্চিমবাংলায় আমরা দেখতে পাচ্ছি একেবারে স্ক্যামের চূড়ান্ত, দুর্নীতির চূড়ান্ত হওয়া সত্ত্বেও পিসি ভাইপোকে রেহাই দিয়ে তুই মে আউট কারাপশন, মমতা মোদি এবং কারাপশন, মোদি মমতা এবং কারাপশন, মমতার কারাপশনকে সাহায্য করছে মোদি, এটা স্পষ্ট হয়ে গেল। সিএ নিয়ে একটা কথাও বললো না, শুধু 42টা আসন চাই। বোঝা গেল 35 আসনেও দিল্লিতে বিজেপি সরকার ফিরবে না। ফলে অমিত শাহ যা বলেছে ওটা চলবে না, 42টা না পেলে চলবে না। এবং সেই 42টার ভাগাভাগি কি হবে, কটা তৃণমূল কটা বিজেপি, এই কারণেই কালকে ওরা গোপনে বৈঠক করেছে। অনেক ধন্যবাদ সুজনবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আশুতোষ চট্টোপাধ্যায় কংগ্রেস নেতা, তার সঙ্গে আমরা টেলিফোনে যোগাযোগ করেছি। আশুতোষ বাবু, আমরা শুনলাম নরেন্দ্র মোদী আজকে বললেন যে তৃণমূল সরকার সব স্কিমকে স্ক্যামে পরিণত করে, এবং তিনি বললেন যে তৃণমূল মানে এখন হচ্ছে তু ম্যায় অর করাপশন, এবং বাংলার বিকাশ হলেই দেশের বিকাশ হবে, তার জন্য 42টি আসনেই পদ্ম ফোটাতে হবে। আপনার প্রতিক্রিয়া? দেখুন, আমরা জানি যে পশ্চিমবঙ্গের মাটিতে এখন মার্কেটিং ফেরিওয়ালা ঘুরে বেড়াচ্ছে, অনেক কিছু বলবেন। বিষয় যেটা হচ্ছে, দুই ফুল বিজেপি আর তৃণমূল দুটোই করাপশনের মূল, এবং পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষকে যেভাবে লুট করা হচ্ছে, এদের নেতৃত্বেই লুট চলছে। বরঞ্চ ইডি সিবিআই কে উনি কিছু বলছেন না কেন? যারা চাকরি চুরি করলেন, রেশন চুরি করলেন, বিভিন্ন দুর্নীতি করলেন, তাদের মূল মাথা কারা? সামনে লোকসভা নির্বাচন চলে আসছে, এখনো কেউ জানতে পারলো না। আশ্চর্য লাগছে, এই প্রধানমন্ত্রী নানা রকম কথা বলছেন, কিন্তু উনি বলছেন না যে পশ্চিমবঙ্গে যারা চাকরি প্রার্থী, যারা দীর্ঘদিন ধরে রাস্তায় বসে আছেন তাদের দাবি নিয়ে, তাদের ভবিষ্যৎ কি হবে। প্রধানমন্ত্রী কিছু জানেন না। প্রধানমন্ত্রী নিজের মতন স্ক্রিপ্টেড কথা বলছেন। আসলে এই স্ক্রিপ্ট বহু বছর আগেই তৈরি হয়ে গেছিল। তুই আমি, আমি তুই, আমরা থাকবো, বাকি কেউ থাকবে না, ধর্মনিরপেক্ষ শক্তি থাকবে না, এইসব হচ্ছে এজেন্ডা। এই এজেন্ডাগুলো নিয়ে তৃণমূল এবং বিজেপি চলছে, যাদের বিরুদ্ধে সার্বিকভাবে জাতীয় কংগ্রেস ন্যায়ের কথা বলছে। এই যে অন্যায় যারা করছে তাদের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করার যে দাবি এবং লড়াই, যেটা জাতীয় কংগ্রেস লড়ছে, পশ্চিমবঙ্গে অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতির নেতৃত্বে লড়াই চলছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। আর তৃণমূলের মুখপাত্র শান্তনু সেনকে আমরা জিজ্ঞাসা করেছিলাম এই প্রসঙ্গেই, তার কি উত্তর ছিল রাখবো আপনাদের সামনে। এই মুহূর্তে ভারতবর্ষের সব থেকে বড় ফাইন্যান্সিয়াল স্ক্যাম হচ্ছে মোদি আদানি স্ক্যাম, যার পরিমাণ $120 বিলিয়ন, যার বন্ধু নীরব মোদী, ললিত মোদী, মেহুল চোস্কি, বিজয় মালিয়ারা হাজার হাজার কোটি টাকা দেশ থেকে চুরি করে পালিয়ে যায়। তিনি যখন অন্য রাজ্যে এসে স্ক্যামের কথা বলেন, তখন এর থেকে হাস্যকর কিছু হতে পারে না। আসলে অতীত থেকে যারা শিক্ষা পায় না তাদেরকে নির্লজ্জ বলা ছাড়া আর কোনো ভাষা প্রয়োগ করা যায় না। 2021 সালে স্বরাষ্ট্রমন্ত্রী সহ 1 ঝাঁক মন্ত্রী, ডজন খানেক সাংসদ, বিধায়ক, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়েছে 7 স্টার হোটেলে থেকে কোটি কোটি টাকা খরচা করে, ইলেকশন কমিশনকে ম্যানিপুলেট করে আপকি বার 200 পার বলার পরেও বাংলার মানুষের রায় প্রগার পার হয়ে যেতে হয়েছে।